চাপা দিয়েছি তো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় আমার ব্লগে দেখতে পাচ্ছ কাকিমাকে, ঠিক আছে? এখন আর পরে আর মানে দেখতে পাবে না। তো যাই হোক, কাকিমা এখন বেরোবে, তো সেই জন্য কাকিমা তো শুকনো মুড়ি খায়, শুকনো মুড়ি আর চা খাচ্ছে, আর আমিও সেটাই খাচ্ছি। কাকিমাকে একটু বাসে তুলে দিয়ে আসবো। ভিডিওটা রেডি করতে হবে। ঘরে বসো, ঘরে বসো, বিছানার ওপরটায় বসো না। না বিছানায় বসছি না, আমি বাইরে খেলছি, তুই রেডি হ। কে? আমি রেডি হয়ে গেছি তো, আবার কি রেডি হব? এই যে কাকিমা বাড়ি যাচ্ছে, এই যে নাতনি যাচ্ছে, আমরাও যাব বাসে তুলতে। টাটা, যাচ্ছি। বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো আর ভালোবেসে আমাদের পাশে থেকো একটু। আমরা তোমাদের পাশে থাকবো, তোমরাও আমাদের পাশে থাকবে, সবাই মিলে হাতে হাত ধরে দেখে নেবো। আমি যাচ্ছি, চলো চলো। কাকিমাকে এখান থেকে ময়দানে বাসে তুলতে যাচ্ছি। আমি, আমার মেয়ে, তোমাদের দাদা ভাই, তিনজনেই যাচ্ছি সকালবেলায়। তো কাকিমা বাড়ি চলে যাচ্ছে আজকে, রবিবার এসেছিল, তো মনটা একটু খারাপ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যে যার বাড়ি তো যেতেই হবে। দুদিন ঘুরতে আসলে সবাইরই ভালো। চলো, এই যে কাকিমা চলে যাচ্ছে বাড়ি, তো আবার আসবে, সেই জন্য। এই যে টোটোয় উঠে পড়েছি, আমি এই পাশে, কাকিমা এই পাশে, আর মেয়ে আর দাদা ভাই তোমাদের বাইকে আসছে। চলো কাকিমাকে ট্রেনে বলছি শিয়ালদা বাসে তুলে দিয়ে আসি, কারণ হচ্ছে যে ইচ্ছা ছিল শিয়ালদাই যাওয়ার, কিন্তু যেতে পারবো না এত সকালে, ওই জন্য। মা করো টাটা, টাটা টাটা, কাকিমা চলে যাচ্ছে, বসো। এখানে দাঁড়ানো যাবে না, শিয়ালদার ট্রেনে উঠে যদি ফাঁকা পাও ফোন করবে। কাকিমাকে স্টেশনে বলছি, হাওড়া ময়দান থেকে বাসে তুলে দিয়ে এলাম। তুলে দিয়ে আসার সময় কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি বাজার থেকে। চলো তোমাদের সাথে শেয়ার করে দিয়ে ঘরদোর ঝাঁট দিই, এগুলো করি। চলো, পালং শাক, ধনে পাতা, পালং শাকে একটু মূলো দিতে হয়, তো মূলো তো আমরা সেরকমভাবে খাই না, একটু দেওয়ার জন্য। আর হচ্ছে এখানে আছে কুলেখাড়া, আর হচ্ছে সবুজ নোটে, এই নোটে শাক নিয়েছি, আর আলু নিয়ে এসেছি, সেটা ব্যাগে আছে, আর দেখাচ্ছি না তোমাদের সাথে। কাকিমাকে বাসে তুলে দিয়ে চলে এলাম, চটপট করে এসে হচ্ছে যে এবার কাজে লেগে পড়েছি। কি করব, কাজ তো করতেই হবে, সে মন খারাপ থাক ভালো থাক নাই থাক, যেইটুকু করা সেইটুকু তো কাজ করতেই হবে, তাই না বলো? তো এই যে তোড়গোড়ায় জল দিয়ে দিয়েছিলাম, আর বিছানাগুলো সব গুছিয়ে গেছিলাম কাকিমাকে ছাড়তে এসে। এবার হচ্ছে যে কিছু বাসন পড়েছিল, সেই সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে এবার ঘরদোর ঝাঁট দিতে চলে এসেছি। ঘরদোরগুলো ভালো করে ঝাঁট দেবো, তারপর হচ্ছে মুছবো। আরও কয়েকটা কাচাকুচি আছে, এই সমস্ত কাজগুলো আছে। আর হচ্ছে যে গেছিলাম যখন, তখন তো সকালবেলায় আসার পথে একটু বাজার করে নিয়ে এসেছি। বাজার বলতে ওই তোমাদের সাথে তো শেয়ার করলাম, আলু, তারপর হচ্ছে কয়েক রকম শাক এই নিয়ে এসেছি, বেগুন এই রকম নিয়ে এসেছি, আর কিছু নিইনি। তো টুকটাক জিনিসগুলো নিয়ে চলে এলাম, এসে এবার হচ্ছে সমস্ত ঘরদোর এবার পরিষ্কার করব, ঝাড় দেব, তারপরে হচ্ছে কাচাকুচি করব। এখন হচ্ছে বেডশিটটা ভিজিয়ে রেখেছি গরম জলে, সাদা বেডশিট তো ওই জন্য গরম জলে, একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে বেশ ভালো ছেড়ে যায়, অথচ বেশি খাটাখাটুনি হয় না, সেই কারণে ওগুলো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে আর এখন ঝটপট করে এই কাজটা করে নিচ্ছি, কাচাকুচি এইগুলো সমস্ত কিছু
করব। তো তার আগে যদি ঝাঁট দিয়ে মোছা হয়ে যায় ঘরগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে, তো সেই কারণে করছি। আর আজকে কয়েকটা পাপোশ আছে, সেগুলো সমস্ত কিছু ধুয়ে দেবো। কেন বলো তো, হচ্ছে কয়েকদিন ধরে তো ঠিকভাবে মানে ঘর ডিপ ক্লিন এইসব করতে পারছি না। যতই হোক কেউ একজন এলে তার সাথে তো একটু গল্প করতেও হয়, এমন কিছু মানে কিছু করিনি তার জন্য যে আমার লেট হবে, কিন্তু একটু আধটু গল্প টল্প গল্প সল্প করতে করতে একটু দেরি হয়ে যাচ্ছে, একটু ফাঁকি মাঝি মারা হয়ে যাচ্ছে কাজে, যেগুলো করার নয় সেগুলোই করছি, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন ঘর দোর ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে অন্য কাজগুলো করব। এবার মুছে নেব, মুছতে চলে এসেছি। তো আজকে সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি কিভাবে কাটালাম, ঘর বাইর সমস্ত কিছু সামলালাম। তো এরকমভাবেই তো সামলাতে হয়, তাই না? আর কি বলো তো, সকাল সকাল যদি ওঠা হয় কাজগুলো টাইম টু টাইম হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ঝাঁটফাট দিয়ে এখন মুছতে চলে এসেছি। আগে এই ছোটো ঘরটা মুছি, কেন এই ঘরে ঠাকুর থাকে তো ওই জন্য। আর ঠাকুরের জায়গাটা আমি আবার হচ্ছে যে যখন পুজো করা হয় তখন ঠাকুর মোছার জন্য একটা কাপড় আছে, তো সেইটা দিয়ে আবার ঠাকুরের ওই জায়গাটা মুছে নিই, ওই আলমারির পাশ অবধি আবার একবার মুছে নিই ওখানটা ভালো করে। তো সেই জন্য এখন এরমভাবে ঘরটা মুছে নেব, মুছে নিয়ে প্রত্যেকটা ঘরই মুছবো, কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে টুকটাক একটু একটু করে ক্লিপগুলো নিয়েছি, পুরোটা A to Z দেখাইনি, কেননা সমস্ত কিছু ঘর মোছা দেখাতে গেলেই তাহলে আমার ব্লগটা বড় হয়ে যাবে। আর হচ্ছে বারান্দায় কী অবস্থা ছিল, বারান্দার গাছগুলো সমস্ত কিছু সেদিন তো গোছালাম, গুছিয়ে এই যে এখন বারান্দাটা আবার ভালো করে মুছে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে দিই, আজকে আর জল দিয়ে ধুলাম না, একবারে মুছে নিচ্ছি, কেননা একদম পরিষ্কারই আছে, তো একটু মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে, এই আর কি। তো এই যে ছোটো ঘরটা মুছে নিয়ে তারপরে বড় ঘরটা মুছবো। তো তার আগে বারান্দাটা আগে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপর বড় ঘরটা মুছবো, ডাইনিং টেবিল মুছবো, অনেকটা সময় লাগে গো মুছতে। তো পুরোটা ওরমভাবে দেখাই না, যে চটপট করে একটু একটু করে দেখিয়ে দিই। তো যাই হোক, এই যে মানে ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কেন কাকিমা তো কদিন এসেছিল, তো সেই জন্য সমানে আমার সাথেই ছিল, কোথাও যায়নি। কাকিমা কোথাও বেরোতে মনে হয় সেরমভাবে পছন্দই করে না, মানে যতটা বেরোতে হয় তাই বেরোয় এইরকম ভাব। কেননা আমাদের বাড়ি এসে ওই একদিন গেছিলো কাকিমার ননদের বাড়ি, আর হচ্ছে কালকে একটুখানি আমাদের সামনে স্টেডিয়াম নিয়ে গেছিলাম, ব্যাস। কিন্তু কাকিমা ঘরেই থাকে, বেশ কমফোর্টেবল মনে হলো। তো যাই হোক, এই ঘরটার মুছে নিয়ে এবার একটু টিফিন করে খেয়ে নেব। আমি খাচ্ছি ছাতু, আর মেয়ে আর তোমাদের দাদাভাই হচ্ছে যে খাচ্ছে, যে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে। আজকে আর কিচ্ছু টিফিন করব না। তো টিফিন খেয়ে সোজা চলে এলাম ছাদে, কাচাকুচিগুলো মিলতে কেচে নিয়েছি। কাচাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কেন একটু তাড়াহুড়োই করছি, কেননা বেলা হয়ে যাচ্ছে, রান্না বান্নাও করতে হবে, সমস্ত কিছু অনেক কিছু কাজ আছে। তো সেই কারণে আগে হচ্ছে যে কাপড়গুলো কেচে মিলে দিচ্ছি। আর সকালবেলায় তো আমার জামা কাপড় চেঞ্জ হয়েই যায়, কোনো অসুবিধা হয় না। এরপরে গিয়ে রান্না করব, রান্না করে একদম স্নান করব, ফ্রেশ হব। সমস্ত জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, একদম পাপোশগুলোও কেচে দিয়েছি, কদিন ধরে কাঁচা হয়নি, ওই ব্যস্ত থাকার জন্য। বাড়িতে কেউ এলে তো একটু ব্যস্ত থাকতেই হয়, তাই না? সেই জন্য টাইম টু টাইম কাজ হয়ে ওঠে না। ঘরদোর সমস্ত কাজকর্ম করে নিয়ে পরিষ্কার করে টিফিন করে কাচাকুচি মিলে দিয়ে এবার নিশ্চিন্তে চলে এসেছি হচ্ছে রান্নার জোগাড় করতে। আর এইটা তোমাদের দেখাচ্ছি, সকালবেলায় নাম নেব না, কেননা সকালবেলায় কে কখন এই ভিডিও দেখবে, সকালবেলায় তো নাম নিতে নেই, তো ওই জন্য নিয়ে এলাম। তো একটু বেলাতেই তোমাদের দেখালাম। আর হচ্ছে পালং শাকটা আজকে করে নেব, পালং শাক, বেগুন, মূলো এই সমস্ত দিয়ে। তো এখানে তোমাদের সাথে কথা বলেছিলাম,
কিন্তু এখানটায় মিউজিক চলে এসছে, সাউন্ড চলে এসছে বাইরে থেকে, তো সেই জন্য তোমাদেরকে আবার ভয়েস দিতে হচ্ছে আমার। আর এই পালং শাক হোক যাই হোক, মূলো একটু দিলে বেশ টেস্টি হয়, কিন্তু তোমাদের দাদাভাই সেরমভাবে মূলো খেতে চায় না, সেই জন্য একদম ছোট্ট একটা মূলো নিয়েছি, ওইটা হচ্ছে পালং শাকের তরকারিতে দেবো। পালং শাকের তরকারিতে তো মূলো দিলে হেভি টেস্টি হয়, তো আজকে পালং শাকের তরকারিটা করব, বেগুন আলু আর বড়ি দিয়ে পালং শাকের তরকারি। জানো তো কাকিমা খুব শাক খেতে ভালোবাসে, কিন্তু কয়েকদিন ধরে সেরকমভাবে বাইরে বেরোনোও হয়নি আর শাক আনাও হয়নি। যদিও একটা শাক এনেছিলাম, সেটা হচ্ছে যে কাকিমা কেটে দিয়ে গেছে, কিন্তু সেটা শ্রাবণ মাসে খেতে নেই। আমাকে কাকিমাও বলল, আর তার আগে আমার বড় বোন আছে, বড় বোন বলেছিল যে এই শ্রাবণ মাসে কলমি শাক আর পটল খেতে নেই। ওই জগন্নাথ দেব ঘুমিয়েছিল না কি একটা, এরকমই কিছু একটা বলেছিল। পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে করবো, আর কিছু দেবো না। আলু, বেগুন, মূলো নাড়াচাড়া করে এরকম পালং শাকগুলো দিয়ে দেবো। একদম সহজভাবে রান্নাটা করছি। মিষ্টিটা একটু তো শাকে দিতেই লাগে, বেশ ভালো লাগে। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, ক্যারিটা করবো, আর হচ্ছে মাছের তেল, কাতলা মাছের তেল করলে আমার। তোমাদের ভিডিওর মধ্যে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর হচ্ছে যে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এটা প্রত্যেক দিনের বলার কথা, তো বলতেই হয়, কারণ তোমাদের একটু মনে করিয়ে দিই। আর ভিডিওর মধ্যে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো। তো যাই হোক, এই যে এখন আমি মাছের তেলটা রান্না করে নিচ্ছি। প্রথমে রসুনটা দিয়ে দিলাম, তারপরে রসুনটা কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর মাছের তেলটা দিয়ে দিলাম। কাতলা মাছের তেল খেতে খুব ভালো লাগে, কিন্তু গ্যাস অম্বল যদি হয় না, আর দেখতে হবে না। ভাজা হয়ে যাবে, তারপর এটা নামাবো। ভেজে আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, এবার আমি চান করতে যাবো। চান করবো আর মেয়ে পুজোটা করে নেবে, হয়ে যাবে। কিছু কাচাকুচি করে আর চান করে চলে এসেছি। এখন চুলটা আঁচড়াইনি, ভিজে আছে বলে। আর এখন 1:30 বাজতে যাচ্ছে, তো খাবার খেয়ে নেব, সেই কারণে চলো তোমাদের খাবার। পালং শাক চচ্চড়ি, আর এখানে মাছের একটু গরম করে নিলাম এখন আবার। ভাত, পালং শাকের তরকারি, মাছের তেল আর ডিম কারি, এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। এই যে রাতের ডিনার, ভাত, রুটি,
রসগোল্লা, কালোজাম, ডিম ক্যারি, রুটি আর ভাত। একটু বেরিয়েছিলাম, একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেই কারণে গিফট কিনতে গেছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একবারে রাত্রে এলাম, সন্ধ্যের পর সেই দুপুরে তোমাদের সাথে দেখা হয়েছিল, তো আর আসা হয়নি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো।